লিখেছেন, সম্প্রতি সিত্রাং নামের ঘূর্ণিঝড় দেশের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত হেনেছে। এই দৃশ্য কারোর কারোর কাছে বিনোদনের বিষয়। এমন এ সময় অনেক পর্যটক সাগর পাড়ে ভিড় জমিয়েছেন। অনেকে আবহাওয়া উপভোগ করার জন্য খিচুড়ি বা উপযোগী খাবারের আয়োজন করেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মূলত এরকম দুর্যোগকালে আমাদের করণীয় কি? ভাই সোহেল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন দিন আমরা হেয়ালিপনা এত বেশি করছি যে আমাদের হিতাহিত জ্ঞান যেন আমরা হারিয়ে ফেলছি। একজন মুসলিম হিসাবে আমরা প্রত্যেকটা মানুষেরই জানার কথা, প্রত্যেক মুসলমানের জানার কথা যে এই ধরনের ঝড়, জলোচ্ছ্বাস এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নানামুখী বার্তা বহন করে। এটি আযাব হতে পারে আল্লাহর তরফ থেকে, তাহলে আযাব উপভোগের বিষয় নয়। এখান থেকে ধ্বংস চলে আসতে পারে। আর অমুসলিমও যদি হন কেউ, ভিন্ন ধর্মাবলম্বীও যদি হন কেউ, তারপরেও তিনি জানেন যে এই ধরনের ঝড়, জলোচ্ছ্বাস এটি মানুষের জন্য সুখ সাধারণত বয়ে আনে না, বহু মানুষের দুঃখের কারণ, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য বিপদের কারণ হয়। অতএব এটা উপভোগের কোনো বিষয় নয়। আজকাল আমরা এতটাই হেঁয়ালি হয়ে উঠছি এবং এতটাই সব কিছুকে উপভোগ করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে ভোগবাদী জীবন দর্শনের প্রভাবের কারণে, যে আমরা যেটা আমাদের জন্য বিপদের, যেটা আমাদের জন্য ক্ষতির, সেটাকে আমরা উপভোগ করার চেষ্টা করছি। এবং ভোগ উপভোগের নামে আমরা হেন কোনো কাজ নাই যেটা আমরা করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় জলোচ্ছ্বাস হলে আল্লাহ তাআলার কাছে দোয়ায় মগ্ন হয়ে যেতেন, মসজিদে চলে আসতেন, ভিতরে সন্ত্রস্ত হতেন। কিয়ামত যখন কায়েম হবে তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেখান থেকে ভয়াবহতা অনেক বেশি সৃষ্টি হবে। এবং পৃথিবীর ইতিহাসে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারা এ ধরনের মৌজ মাস্তির মধ্যে থাকতো এবং ফুর্তির মধ্যে থাকতো, এর মধ্যেই তাদের ধ্বংস চলে আসছে। আদ সামুদ জাতি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করলেন। এই বাতাস দেখে তারা এটাকে ঠিক এই আজকের এই মানুষগুলো যাদের কোনো দিনই বা ইমানই চেতনা নেই, তাদের মতো করে তারা এটাকে উপভোগ করছিলেন। এটি যে তাদের ধ্বংস ডেকে আনছে এবং এর পেছনে যে আযাব লুকায়িত আছে সেটি তারা গুনাহ করেও চিন্তা করেনি। একটা পর্যায়ে ঠিকই চরম ধ্বংস তাদের চলে আসছে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে এই ধরনের পরিস্থিতিতে একজন ঈমানদার সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া দরুদ পড়বেন, এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বাতাসের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, এর কল্যাণকর দিকগুলো আপনার কাছে চাই, এবং কিয়ামত বা কোনো বিপদ হতে পারে সে সংখ্যা থেকে তিনি ভীত সন্ত্রস্ত থাকবেন। অতএব এটি একজন ঈমানদারের ঈমানের সঙ্গে যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।